আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রুদ্র ব্লগসে ওয়েলকাম। আজকে এর আগে আপনাদের সাথে শেয়ার করছি মানে একটা গাড়ি কেনার টাইমে অ্যাক্সিডেন্ট করা গাড়ি কিভাবে চিনবেন আর কি। তো আজকে শেয়ার করব যেটা অনেকে জানতে চায় যে ভাই কোন গাড়িটা ভালো হবে, কোন গাড়িটা কিনবো। তো দেখেন 1 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা পর্যন্ত কিন্তু গাড়ি আছে। তো আজকে শেয়ার করবো আপনাদের সাথে 3 লক্ষ থেকে 6 লক্ষ টাকা বা একটু প্লাস, 6 লাখ প্লাস কোন গাড়িগুলো বেস্ট, মানে বেস্ট কিছু গাড়ি আর কি, যেটা আপনার যারা একটু রিজনেবল প্রাইসের মধ্যে লাইফে ফার্স্ট গাড়ি কিনতেছেন বা উবারে দিবেন বা পাঠাওতে দিবেন, স্কুল ডিউটির জন্য নিচ্ছেন বা অফিসিয়াল কাজের জন্য নিচ্ছেন, তো এই গাড়িগুলো বেস্ট আই থিঙ্ক সো, মানে আমার অভিজ্ঞতার মতে আর কি। বাট আমার তো এক্সপার্ট লোকরা আছে, অনেকে এক্সপার্ট আছে, বাট তারা বলতে পারবে না, যে ইগনোর করতে পারবে না যে না এটা বেস্ট গাড়ি না এগুলো। তো শেয়ার করি। প্রথমে থাকতেছে হলো আপনার গাড়ির মধ্যে যদি আপনি 100 যেটা 100 লেখা থাকে, যেখানে 100 বলা হয়, এখন 100-এর মধ্যে কিন্তু কোয়ালিটি আছে। দেখা গেছে আপনার এলএক্স আছে। এলএক্স কি আপনার পাওয়ার স্টিয়ারিং ম্যানুয়াল গিয়ার, ওটা দরকার নেই। বা 1331 সিসি এলএক্স লিমিটেডটা আছে, আপনার চেষ্টা করবেন কি এই 100 বা 100, যেটা দেখবেন 101 না 101 যেটা চ্যাসিস নাম্বারে লেখা থাকবে, কিন্তু 1331 সিসি। 1331 সিসি ভালো, বাট এসির লোডটা নিতে পারে না ওইরকম। আপনি এসি দিয়ে চালায় ওই ফিলটা পাবেন না, বা গাড়ি অ্যাক্সেলারেশনটা স্মুথলি পাবেন না, ভার থাকবে গাড়ি। যতই আপনার মেকানিক বলুক ভাই এই কোর্সার কম্প্রেসার লাগাই দিয়ে, এই কম্প্রেসার লাগাই দিয়ে, কাজ হবে না। 1500 সিসি। তো আপনি যদি নেন 100 নেবেন, অল অপশন অটো এসি লিমিটেড যেটা আর কি। অল অপশন অটো মডেল 92 আছে, 93 আছে, 94 আছে, লাস্ট মডেল মেবি 95। তো এটা চেষ্টা করবেন 11 সিরিয়াল 13 সিরিয়ালের গাড়িগুলো নিতে, ভালো হবে। যদি দেখে কিনতে পারেন, গাড়িগুলো খুবই আরামদায়ক গাড়ি, যারা ইউজ করছেন তারা হয়তো জানেন 100 অনেক ভালো একটা গাড়ি। তারপর যদি তাদের একটু ছোটো ফ্যামিলি, তাদের জন্য বেস্ট হবে হচ্ছে স্টারলেটটা। হ্যাঁ, স্টারলেটটা হলো একটু কমের মধ্যে, মিড রেঞ্জের মধ্যে থাকে, 3-3.5 আপনি ভালো স্টারলেট পাবেন। 93 মডেল, 94 মডেল, ওটা 1331, যেহেতু ছোটো গাড়ি 1331 সিসি, ওটা কোনো এসিতে সমস্যা হয় না। অল অপশন পাওয়ারটা নেবেন, বা গ্লাস যদি ম্যানুয়াল থাকে প্রবলেম নাই। দেন আপনার রিফ্লেক্ট নিতে পারেন, যদি 5+ করেন তাহলে রিফ্লেক্ট, স্টারলেট রিফ্লেক্ট যেটা অল অপশন পাওয়ার 96 মডেল, 7 মডেল, ওটা নিতে পারেন। আপনার সিরিয়ালটা সবসময় 11-13 এরকম রাখবেন আর কি, সিরিয়াল নাম্বারটা। আর 1500 সিসি, এখন আপনারা বলতে পারেন যে ভাই এটা দিয়ে আমি যদি সিলেকশন করোনা কিনি, বা এসএস কেরিনা কিনি, বা সেরেস ম্যারিনো কিনি, বা ওগুলো ভাই 1500 সিসি প্লাস। 1500 সিসি প্লাস হলে অনেক ট্যাক্সটা বেশি। 1500 সিসি তো মনে হয় 25,000 টাকা ট্যাক্স, আর একটু বেশি হবে ওগুলোর। তো আরেকটা গাড়ি আছে, যদি আপনি রেন্টে গাড়ি চালাতে চান বা কোম্পানিতে ভাড়া দিতে চান, বা একটু ফ্যামিলি বড়, তাদের জন্য নোয়া KR42 হাই রুফ ডিএক্স মেবি পেয়ে যাবেন 5-6 লাখ টাকায়, 96 মডেল এরকম টাইপের। হ্যাঁ, এটা পেতে পারেন আপনি, নোয়াটা KR42 হাই রুফ ডিএক্স অটো গিয়ার পাওয়ার স্টিয়ারিং পেয়ে যেতে পারেন। তারপর আরেকটা গাড়ি আসতেছে, সেটা হচ্ছে আপনার 110 যেটা 110 আর কি। তো এটাও দেখবেন 111 যেটা চাইছে লেখা থাকবে, ওইটাও 1331 সিসি। যদি বলো 1500 কাগজে লেখাও থাকবে, যেখানে 1500 লেখা আছে কাগজে, আর চাইসিস যদি দেখেন যে 111 লেখা, তাহলে মনে করবেন যে এটা 1331 সিসি 1500 করা হয়েছে। যেটা অরিজিনাল 1500 সিসি অল অটো থাকবে, যেটা 110 লেখা থাকবে। তো এই গাড়িটা আপনি দেখা যায় 96 মডেল বা 97 মডেল 5.5 থেকে 6-এর মধ্যে পাবেন। 1300 নিতে গেলে আরও কম, 1331 নিতে গেলে। এই গাড়িটাও ভালো। তারপর আপনার আরেকটা গাড়ি আছে, মানে যেটা একটু আপডেট হবে বা একটু মডেলও ভালো, সেটা হচ্ছে প্রোবক্স ডিএক্স আছে 1331 সিসি, ওইটা নেবেন না আর কি। নিতে পারেন ওটা, বাট এসি দিয়ে আপনি স্মুথলি চালাতে পারবেন না। প্রোবক্স জিএলটা ট্রাই করবেন নেওয়ার জন্য, যেটা 1500 সিসি, ওয়ান ডোর পাওয়ার স্টিয়ারিং অটো গিয়ার জিএল প্রোবক্স যেটা।
আর হচ্ছে সাকসিডটা নিতে পারবেন, ওটা 6+ হয়ে যাবে সাকসিডটা নিয়ে গেলে। তারপর আরেকটা ভালো গাড়ি আছে, কেরিনা, টিআই কেরিনা আছে। হ্যাঁ, এগুলো ভালো ভালো গাড়ি আছে কিছু, এগুলো আপনি দেখতে পারবেন। এই যে যেমন প্রথম লিস্টে আপনারা রাখতে পারেন 100টা WD-100 1500 সিসি এসি লিমিটেড। তারপর স্টারলেট অল অপশন অটো, যেটা রিফ্লেট, স্টারলেট রিফ্লেট যেটা, ওটা রাখতে পারেন। আপনি 110 রাখতে পারেন। তারপর আপনি নোয়াটা রাখতে পারেন, কেয়ার 4296-7 মডেলেরটা। তারপর আপনি প্রোবক্স জিএলটা রাখতে পারেন হাতে। এই গাড়িগুলো খুব ভালো, আপনি মানে যারা ফার্স্ট ইউজ করবেন গাড়ি, তাদের জন্য দেখবেন যে আপনারা ইনশাল্লাহ, মানে আমি তো লাইফে অনেক গাড়ি চালাইছি, ইউজ করছি বা গাড়ি বিজনেস করতেছি। তো এই গাড়িগুলা ইউজ করলে ফার্স্ট যারা ইউজ করবেন তাদের জন্য অনেক ইজি হবে মেনটেনেন্স করাটা। পার্টসও রিজনেবল প্রাইসে পাওয়া যায়, অল ওভার সব জায়গায় পাওয়া যায়, পার্টসও প্রাইসও কম। তো আশা করি এরপরে যদি আপনাদের 6 লাখ+ কিছু গাড়ির ইনফরমেশন দিব, বা আর যদি কোনো গাড়ির সম্পর্কে ইনফরমেশন জানতে চান তাহলে ইনবক্সে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।